আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যেখানে যত পার্সেলগুলো দেখতেছেন শুধু এই একটাই কেনা, আর এইগুলো সবই এখানে যা দেখতেছেন সব রিটার্ন এসে পড়ছে। ঠিক আছে, সব রিটার্ন আসছে। হ্যাঁ, তবে দু একটা এখানে সেল হয়েছে, এক্সচেঞ্জ পার্সেল ছিল আর কি, যে আমি দিছি, বাকি যন্ত্রাংশ যেগুলো বাড়তি দিছি ওগুলো রিটার্ন দিছি, এরকম আছে। আর এখানে কয়েকটা আনবক্সিং করছি, এখানে কয়েকটা আসলে কি এমনও টেকনিশিয়ান আছে, আমি বলি এমনও টেকনিশিয়ান আছে যে ওনারা বলে যে মাদারবোর্ড যদি 2 টুকরা হয়, আমার খালি আইসি ভালো থাকলেই হবে। ঠিক আছে, মাদারবোর্ড যদি 2 টুকরা হয়, আইসি ভালো থাকলে হবে, ওনা ঠিক করে। আর এমনও কাস্টমার আছে, মানে দোকানদার মানুষ খুচরা কাস্টমারের মতো কথা বলে, মনে করেন যে ক্যামেরা একটু ঘোলা কেন, ক্যামেরা একটু লালচা কেন, এমন কেন, হ্যাঁ একটু লক খোলা না কেন, এফআরপি সাধারণ মানে টেকনিশিয়ান হয়ে যখন খুচরা কাস্টমারের মতো কথা বলে পার্সেল ক্যান্সেল করে, তখন খুব খারাপ লাগে। এই জন্য খুব কম মানুষকে বাইসে আস্তে ধীরে মাল পাঠাই। ঠিক আছে, এই হলো বিষয়। এখানে যেগুলো পার্সেল গেছে এবং আসছে, যেগুলো ক্যান্সেল হয়েছে, এগুলো তো মোটামুটি অনেক লস হয়ে গেছে। এবং সবচেয়ে খারাপ লাগে এটাই, আমি যাদেরতে মাল নেই তারা কিন্তু সবাই রিটার্ন দেয় না। এই জায়গাটায় বিশাল একটা লসের একটা ব্যাপার আছে, বুঝছেন? এখানে লসের ব্যাপারটা হলো, আমি তো বিশেষ করে মানুষকে মাল পাঠাই, আর মানুষের যে মাল পাঠালাম খারাপ মাল দিলে তো আমার থেকে মাল নিবে না, আমি তো এটা বুঝি ভালো মতোই। কিন্তু আমি যাদের থেকে নেই তারা আমার কাছে আমাকে মাল প্রবলেম হলে এক্সচেঞ্জ দেয় না, টাকা রিটার্ন দেয় না, ঠিকও করে দেয় না। ঠিক আছে, এতে মনে করেন যে আমার অনেক লস হয়। আর ওদের হিসাবে এটাই যে বেচছি বাচ্চা গেছি, কিন্তু আমি তার এই হিসাব করি না ভাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।